সূরা আল বাকারা আয়াত নম্বর 87 বলা হচ্ছে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদা আল্লাহি মিন বাদি থাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। ইয়ানকুদুনা অর্থাৎ ভঙ্গ করা বা অস্বীকার করা, আহাদাল্লাহি অর্থাৎ আল্লাহর অঙ্গীকার বা আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি বা ইসলামের বিধান মেনে চলার অঙ্গীকার। মিথাকিহি অর্থাৎ চুক্তি বা অঙ্গীকার, এটি বিশেষভাবে আল্লাহর সাথে মানুষের আদি চুক্তির প্রতি ইঙ্গিত করে। ইউসালা অর্থাৎ সংযুক্ত রাখা বা সংরক্ষণ করা, এটি পরিবার, আত্মীয়তা এবং মানবিক সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছে। অন্যদিকে ইউফসিদুনা অর্থাৎ বিপর্যয় সৃষ্টি করা, পৃথিবীতে পাপ বা অন্যায় কাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাহলে আয়াতটার অর্থ দাঁড়ায় যে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যা সংযুক্ত রাখতে বলেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। এই সম্পর্কিত একটা আয়াত রয়েছে সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফি লারদি ওয়া তুকতিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লাআনহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া মা আবসারুহুম। অর্থাৎ তোমরা কি এটাই চাও যে তোমাদের ক্ষমতা দেওয়া হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা ছিন্ন করবে? এরাই সেই লোক যাদের আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং তাদের কান ও চোখ অন্ধ করে দিয়েছেন। সম্পর্কিত হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2556। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। অপরদিকে সহিহ বুখারী শরীফের আরও একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বার 5988, যেখানে বলা হয়েছে আল্লাহ পৃথিবীতে সংযোগকারী সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। যে এই সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন, আর যে তা ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।